অভাব আসলে তার মধ্যে থেকে কবিতা বের হয়। আর আমি মনে করি আমি হচ্ছি দুঃখের কবি, কারণ একটা মানুষ যখন কষ্টে থাকে সে নিজেকে অনুভব করতে পারে, সে তার চারপাশের সবকিছু খুব ভালোভাবে নোটিস করতে পারে। তো সেই জায়গাগুলো থেকে আমাদের কবিতার জন্ম হয়। তো আমার লেখা কবিতাতে আপনারা কষ্ট খুঁজে পাবেন। ঠিক আছে, আপনারা রেডি? ইয়েস। আমি রিসেন্ট লেখা একটা কবিতা দিয়ে শুরু করছি। আজ আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে দেখেছি। আমি দেখেছি তাকে পৃথিবীর বুকে লুটে পড়তে, দেখেছি মাটির সাথে কথা বলতে। সে মাটিকে দিয়েছে 1024 ফোঁটা চোখের পানি, যা দুঃখ হয়ে আবার ফিরবে পৃথিবীতে। তার অশ্রুসিক্ত চোখ দেখেনি কেউ, রাতের আধারে যদি রুহ কেঁপে ওঠে। আজ আমি পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষকে দেখেছি। আমি দেখেছি তাকে মহাকাশে হারিয়ে যেতে। আমি দেখেছি তার হাত মেলে আকাশকে আলিঙ্গন করতে। তার হৃদস্পন্দনে কম্পিত হচ্ছে আকাশ থেকে মহাকাশ। তারারা চেয়ে আছে তার দিকে, চাঁদ দেখাচ্ছে পথ, যেন অন্ধকারে সে হারিয়ে না যায়। আজ আমি পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষকে দেখেছি। আমি দেখেছি তাকে দিশেহারা হয়ে বহুদূর হাঁটতে। দেখেছি সিগারেট হাতে মনের সাগর সমান হতাশা নিয়ে পথে পথে ঘুরতে। তার নিকটনের ধোঁয়ায় ঢেকে যাবে এ শহর, ঢেকে যাবে এ শহরের গল্প। কার এত সাহস যে এ শহরের গা শিউরানো গল্পগুলো শুনবে? আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে দেখেছি। আমি দেখেছি তাকে নদীর পানিতে নিজের বস্ত্র মিশিয়ে দিতে। দেখেছি নিজেকে বারবার ভাঙতে, বারবার গড়তে। তবে এবারে সে হারিয়েছে তার সুখ, হারিয়েছে শান্তি, ভেঙেছে ঘর। তার ঘর ভাঙার শব্দে পৃথিবী কেঁপে ওঠে, হয় মাঝারি পাল্লার ভূমিকম্প। ওকে, দিস ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। আমি আরেকটা আবৃত্তি করতে চাই। ওকে, এটাও রিসেন্ট টাইমে লেখা। তো শুরু করি। তুমি চাইলে চলে যেতে পারো, ছায়াপথ তোমার পথ চেয়ে বসে থাকবে। তুমি চাইলে চলে যেতে পারো, পুরনো কবরস্থানে তুমি চিৎকার শুনবে। তোমায় আঁকড়ে ধরে থাকবে আমাদের একাকাশ অভিমান। তোমায় আঁকড়ে ধরে থাকবে আমার লেখা একটি গান। আমার মনে পড়বে তোমার, আমি রাতের জোনাকি হয়ে ফিরব। আমার মনে পড়বে তোমার, আমি ওই হাতের মেহেদি হয়ে থাকবো। চেষ্টা করি। ওকে, তবুও তুমি চাইলে চলে যেতে পারো, আমি মেঘ হয়ে তোমায় ছায়া দেব। তবুও তুমি চাইলে চলে যেতে পারো, আমি বৃষ্টি হয়ে তোমার দুঃখ মুছে দেব। তোমায় আঁকড়ে ধরে থাকবে আমার শেকড়, আমার পাতাহারা বৃক্ষের সবুজের প্রবণতা। তোমায় আঁকড়ে ধরে থাকবে আমার চোখ, আমার চোখের সংবিধানে লেখা ভালোবাসা। আমার মনে পড়বে তোমার গভীর এক শীতের রাতে, আমার মনে পড়বে তোমার ফার্ম গেটের ফুটপাতে। তবুও তুমি চাইলে চলে যেতে পারো, আমার স্মৃতি তোমার আমার স্মৃতি তোমার ছায়া হয়ে থাকবে। তবুও তুমি চাইলে আমায় ভুলে যেতে পারো, কিন্তু ভুলে যাওয়া সহজ নয়। আমায় ভুলতে প্রয়োজন কয়েক আলোকবর্ষ সমান দূরত্ব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া, একটু তোমার হচ্ছে কবিতা লেখার সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করো। আমার কবিতা লেখার সবচেয়ে সুন্দর মুহূর্ত, হ্যাঁ। আচ্ছা আমি রিসেন্ট টাইমের একটা বলি। হ্যাঁ। ওকে, আমি কয়েকদিন আগে সাইট হাউসে আমি সন্ধ্যা 6টা থেকে আমি রাত 10টা পর্যন্ত সাইট হাউসে মাঠে বসেছিলাম। আমি ওই মুহূর্তে আমার লাইফের অনেক কঠিন একটা সময় পার করছিলাম। এই মোমেন্টে আমি একটা কবিতা, যেটা আমি ফার্স্টে আর কি আবৃত্তি করলাম, আচ্ছা এটা ওই সময়টাকে কেন্দ্র করে লেখা। আমি এখানে একটা মিথ্যা কিছু লিখিনি। আমি যা ফিল করছি, আমি যা অনুভব করছি, আকাশের দিকে তাকাচ্ছি, আমার মনে হচ্ছে যে আকাশ আমাকে নিয়ে নিচ্ছে, আমি হাত বাড়ায় চলে যাচ্ছি। আচ্ছা, তো ওই মোমেন্টটা আমার সুন্দর ছিল আর কি কবিতা লেখার জায়গা। তো দ্যাটস অল, থ্যাংক ইউ। ব্যর্থ প্রেম। ব্যর্থ প্রেমিকের কবিতা। ব্যর্থ প্রেমিক। ওকে, তোমার পৃথিবীর সমস্ত ভালোবাসা দিতে পারি, কিন্তু আমি হয়তো ভালো প্রেমিক না। তোমার অভিযোগের দাবানলে পুড়ে যেতে পারি, কিন্তু তোমার মনের শিখা নিভাতে পারি না। উত্তরে দক্ষিণে হাঁটতে পারি সারাদিন, কিন্তু তুমি আসলে হাসতে পারি না। আমি হয়তো ভালোবাসতে পারি না। শনি থেকে শুক্র, সকাল থেকে রাত,
আমি তোমায় ভাবতে পারি, কিন্তু তুমি কাছে আসলে তা বলতে পারি না। সরি, আমার পেজ আবার এক হয়ে গেছে। Okay. তোমার এক ফোঁটা অশ্রুতেই নিজের সর্বনাশ করতে পারি, কিন্তু নিজের হাতে সেই অশ্রু মুছে দিতে পারি। তোমার হাসি মুখ আমি এঁকে দিতে পারি আকাশ জুড়ে, কিন্তু তোমার হাসির কারণ হতে পারি না। আমি হয়তো তোমাকে বুঝতে পারি না, আমি হয়তো তোমাকে ভালোবাসতে পারি না। আমি চেয়েছি ভালো সঙ্গী হইতে, আমি চেয়েছি তোমার হাসি মুখের কারণ হতে, আমি চেয়েছি গর্বে ভরা তোমার অহংকার হতে, আমি চেয়েছি তোমার সমস্যার সমাধান হতে। আমি পারিনি, আমি পারলাম না, আমি হয়তো আসলে তোমায় ভালোবাসতে পারি। থ্যাংক ইউ। আর কতটা ভালোবাসতে ভালোবাসা পারা যায়? ভালোবাসার কোনো লিমিটেশন নেই।